ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুদ যে কোনো উপায়ে জব্দ ও ধ্বংস করতে হবে জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেছেন। এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো হবে না বলে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি, যদিও তেহরান এ নিয়ে কিছু নিশ্চিত করেনি। মীর আমিরুল আলমের রিপোর্ট। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরো মজুদ যে কোনো উপায়ে জব্দ ও ধ্বংস করতে হবে জানিয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, কোনো অবস্থাতেই ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখতে দেওয়া যাবে না। তাদের ইউরেনিয়ামের মজুদ কেড়ে নিয়ে ধ্বংস করা হবে। রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে, রয়টার্সকে দুজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা একটি বিশেষ নির্দেশনা জারি করেছেন। সেখানে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী এই ইউরেনিয়াম যেন কোনো অবস্থাতেই দেশের বাহিরে পাঠাতে না হয়। এদিকে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেবাইনির উপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির সীমান্তের কাছে দক্ষিণ লেবাননে বিমান হামলায় তারা দুজনকে হত্যা করেছে। এর আগে দক্ষিণ লেবাননের হানাউইয়াহ শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় 4 জন নিহত হয়েছে। মীর আমিরুল আলম, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোল্যান্ডে আরও 5,000 অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। ট্রুথ সোশ্যালে পোস্টে তিনি জানান, পোল্যান্ডের প্রেসিডেন্ট কারল নাভ্রোকির সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাত্র এক সপ্তাহ আগে পোল্যান্ডে 4,000 সেনা পাঠানোর পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত বাতিল করেছিলেন ট্রাম্প। নতুন সেনারা আগের পরিকল্পনার অংশ নাকি নতুন অভিযানের আওতায়, সে বিষয়ে বিস্তৃত জানাননি তিনি। সম্প্রতি ইউরোপে মার্কিন সেনা কমানোর ইঙ্গিত দেওয়ার পর জার্মানি থেকে সেনা প্রত্যাহারের সমালোচনার মধ্যেই এমন ঘোষণা দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সমুদ্র উপকূলীয় শহর লং ব্রাঞ্চে পপ আপ পার্টিকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। পিয়ার ভিলেজ এলাকায় শত শত কিশোর কিশোরী ও তরুণ তরুণীর সমাগম হলে মারামারি, চিৎকার চেঁচামেচি এবং রাস্তা জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য। নিউ জার্সি থেকে জানাচ্ছেন সুব্রত চৌধুরী। নিউ জার্সির সমুদ্র উপকূলীয় শহর লং ব্রাঞ্চে পপ আপ পার্টিকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলার ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নিউ ইয়র্কের 2 তরুণী ও 3 জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। এছাড়া নিউ ব্রান্সউইকের এক কিশোরকে পুলিশ ধাওয়া এড়ানোর অভিযোগে আটক করা হয়েছে। ঘটনার জেরে লং ব্রাঞ্চ মেয়র জন প্যালন রাত 8টা থেকে কারফিউ জারি করেন। রাত 9:30টার মধ্যে পুলিশ পুরো এলাকা খালি করে দেয়। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাস্থলের আশেপাশে 2টি গুরুতর হামলা এবং একটি গাড়ি চুরির ঘটনা তদন্ত করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, বিকেল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সিনিয়র স্কিপ ডে পার্টিকে ঘিরে ভিড় বাড়তে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে পুলিশের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এদিকে মেমোরিয়াল ডে উইকেন্ডকে সামনে রেখে নিউ জার্সির বিভিন্ন সমুদ্র সৈকত এলাকায় এমন পপ আপ পার্টি ঠেকাতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখা আরও সহজ করছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন। মাত্র $50 মিলবে বিশ্বকাপের টিকিট। সঙ্গে থাকবে বিনামূল্যে বাসে যাতায়াত সুবিধাও। নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি ঘোষণা করেছেন, সিটি এবং NYNJ স্বাগতিক কমিটির যৌথ উদ্যোগে 1000 সাশ্রয়ী মূল্যের টিকিট বরাদ্দ করা হয়েছে নিউ ইয়র্কবাসীর জন্য। হার্লেমের লিটল সেনেগালে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন মামদানি। 15 বছর বা তার বেশি বয়সীরা লটারির মাধ্যমে টিকিট কেনার সুযোগ পাবেন। প্রতিটি টিকিটের দাম রাখা হয়েছে $50 এবং এর সঙ্গে থাকবে মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াতের জন্য বিনামূল্যে বাস পরিবহন। লটারির আবেদন শুরু হবে সোমবার 25 মে সকাল 10টা এবং চলবে 30 মে মধ্যরাত পর্যন্ত। বিজয়ীদের নাম ঘোষণা করা হবে 3রা জুন। And yet, as we prepare to host the World Cup right outside of New York City, we know that ticket prices for this tournament have soared into the thousands of dollars. There are countless New Yorkers desperate to attend a World Cup match, but who simply cannot afford to go. Many of them have somehow found my number and asked me if I can help them with Morocco, Brazil.